বিয়ের পর আমার ব্ল্যাকমেল করবে, এই তো? সেটাও প্ল্যান করে রেখেছি। প্রহরীর চোখ আমার কমলাকে দেখেই বুঝতে পেরেছিল কমাস বাদে ও মা হবে। তার জন্য কি আমায় দায়ী করছেন? বললাম না, জহুরির চোখ আমার। হ্যাঁ, কি বিপদে পড়ে গেলে কি বলো বাবদন? একদিকে প্রিয়া দত্তর বিরাট সম্পত্তি, আরেকদিকে মথুর ঘোষের মতন একটা ক্রিমিনাল তার মেয়ের গলায় মালা দেবে। আমার পক্ষে এখন কমলাকে বিয়ে করা সম্ভব নয়। বুঝলে বাবদন, আমি যা কিছু করি সব আগে থেকে প্ল্যান করি। এই প্রকাশ দত্তর বাগানের মধ্য দিয়ে চোরাচালান করতে এমন একজনের দরকার ছিল যাকে পুলিশ ধরা তো দূরের কথা, সন্দেহ করবে না। তাই সেদিন তোমাকেই প্ল্যান করে শিষ্য করে দিয়েছিল। তারপর ওই কমলার মা মারা যাবার পর আমি প্ল্যান করলাম যে কমলার সঙ্গে তোমার বিয়ে দেবো। হাজারো গুরু বলে কথা, দক্ষিণে তো দিতেই হবে। আরে দাঁড়াও, আমি শেষ করি। তারপর ওই প্রকাশ দত্তর মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাবের কথাটা শুনে আবার প্ল্যান করলো যে আগে ব্যবসা, আর সেই ব্যবসার পক্ষে ওই প্রকাশ দত্তের বাগানটা খুবই প্রশস্ত। তাই প্ল্যান করলো, হ্যাঁ ঠিক আছে, তুমি প্রিয়াকেই বিয়ে করো, তারপর কমলার কথা ভাবা যাবে। বিয়ের পর আমার ব্ল্যাকমেল করবে, এই তো? সেটাও প্ল্যান করে রেখেছি। বিয়ের আগে তুমি আমাকে লাখখানেক টাকা দেবে, আমি কমলার চিকিৎসা করিয়ে নেবো, বাস। আরে এইসব কি এনেছিস? ইলিশ মাছ আনলাম, ঝাল করে দে। ইলিশ মাছের ঝাল করবো, সর্ষে কোথায় এনে দিতে বলুন না? ও হ্যাঁ, আনতে বলেছিলি বটে। আসলে সর্ষেতে আমার বড় ভয় হয়। সর্ষের মধ্যে থেকে ভূত বেরিয়ে পড়বে? না, সে ভয় এখন আর নেই। ভূত যখন এসেই গেছে তখন নির্ভয়ে সর্ষেটা আনা যেতে পারে, নিরাপদে। বাবার সঙ্গে এত কি প্রাইভেট কথা হচ্ছিল মনে থাকে যেন? আমি কিন্তু দুদিন বাদে। জানি তোমার বাবার সাথে সেই কথাই হচ্ছিল। কি কথা? এই তোমার বাবা সর্ষের ভূতকেই জামাই করবে। তুমি না। গাড়ি ছাড়ো। এরপর মথুর ঘোষের মুখ আর কোনোদিন খুলবে না। মুখ একবার খুললে নাকি অত সহজে বন্ধ করা যায় বাবদন? তার মানে? খুব সোজা। যে সে লোক নয়, পুলিশের খোঁজ বড় দত্তর ছেলে, তার সঙ্গে মেয়ের বিয়ে দেবো, খরচপত্র তো হবেই। তাই টাকাটা এই যে আগাম নিয়ে রাখলো। তুমি তাহলে এই প্ল্যানই করে রেখেছো? জানাই তো বাচ্চাদের, আমি যা করি সব প্ল্যান করেই করি। তাই নাকি? তাহলে শুনে রাখো, তোমার মেয়েকে বিয়ে আমি করব না, আর ওর কোনো কিছুর জন্য আমি দায়ী নই। সেটাও প্ল্যান করে রেখেছি। তুমি রাজি না হলে তোমার বাবার কাছে যাব। হরনাতে 3000 টাকা চুরি করা থেকে কমলার মা হতে যাওয়া পর্যন্ত এক এক করে সব বলবো। তোমায় ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি কি তোমায় ছাড়বো? তুমি মরবে, আর বাবা জানবে আমি একটা ক্রিমিনালকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। সেটাও প্ল্যান করে রেখেছি। আমাকে গুলি করলে কমলা পালাবে, আর কমলাকে গুলি করলে আমি পালাবো। আমি কিন্তু অন্য প্ল্যান করে রেখেছি, তোমরা দুজনেই মরবে। আমি সব শুনেছি, চলুন আমি আপনাদের মনোতোষ বাবুর কাছে নিয়ে যাচ্ছি। তুমি কি বাবা? আমি হরনাথ বোসের ছেলে। শঙ্কর! বাবার কাছে যাবে? যাওয়াচ্ছি। বাবা পালাও! আমার কোনো দোষ নেই রে কমলা, ওই শঙ্করটাই তোকে মারল। আগে একবার চোর বানিয়েছিলাম, এখন খুনি বানালাম। হ্যালো,
হ্যালো, ভবানীপুর থানা। আমি আইডি ছেলে সুন্দর ব্যানার্জি কথা বলছি। নেপাল ভার্সেস লেনে একটা খুন হয়ে গেছে। আপনারা যদি তাড়াতাড়ি যান তাহলে খুনিকে হাতে নাতে ধরতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সুন্দরবাবু ঠিক খবরই দিয়েছে। হাবিলদার, হাত পা লাগাও। মুভ মুভ। পালিয়ে গেছে? আরে বাবা শুনলে তো ওটাকে ট্রান্সফার করে দেবে। সুন্দর বাবা আসছে, আমি যা কিছু বলার বলে ম্যানেজ করছি। কিরে, কার ফোন? ভবানীপুর থানা। কি বলছি? ওই প্রিয়াদের একজন ম্যানেজার ছিল, তোমার মনে আছে? মথুর ঘোষ। মথুর? ও, যে বেটা প্রকাশ বাবু টাকা চুরি করে পালিয়েছিল। হ্যাঁ, ওর মেয়ে খুন হয়েছে। হোয়াট? উনিটাকে জানতে পেরেছে? হ্যাঁ, শঙ্কর বোস। একবার স্মাগলিং করতে গিয়ে তোমারই হাতে ধরা পড়েছিল। সেই রাস্কেলটা কলকাতায় এলো কি করে? পুলিশ এনকোয়ারি করে জানতে পেরেছে সে এখন তোমারই আড্ডা নিতাই বাড়িতে আছে। সেই ভবানীপুর পিএস, আমি মনতোষ ব্যানার্জি কথা বলছি। শোনো, আমার আর্দালি নিতাইয়ের বাড়িতে গিয়ে সব বাইকে মারতে মারতে এক্ষুনি আমার অফিসে নিয়ে এসো। আমি আসছি। কি পাপের প্রায়শ্চিত্ত করছি? এত পাপ কি সহজে ছাড়ে? ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। নিজের মেয়ের শেষ কাজ চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখছি। অনেকগুলো বছর আগে আমার চোখের সামনে আমার বাবার চিতের আগুন জ্বলতে দেখেছিলাম। তার আগুন এখন আমার বুকের ভিতর তাও তাও করে চলছে। আপনি শুধু বলুন যে আমি এখন সুন্দরকে কোথায় পাবো? সুন্দর এখন কোথায় তা তো জানি না বাবা, তবে সকালে ওই খিদিপুর ডাম্প ইয়ার্ডে তাকে পাবে। আমি কোথায় যাব বাবা? হয় নাই, আসুন আমার সঙ্গে।